খালির সঙ্গে ঘনিষ্ঠ নায়ক দেব। রেগে মেগে এবার দেবকে আনফলো করলেন রুক্মিণী। তবে কি এবার সম্পর্ক ভেঙে যাচ্ছে রুক্মিণী ও দেবের? আহা, ভেঙে যাচ্ছে না, তোমরা যেভাবে বলে দিয়েছো ভেঙে গেছে। বলছি দিদি, তোমাদের যে সম্পর্ক নিয়ে যেসব মানুষেরা মন্তব্য করছে, তুমি কি তাদের কিছু বলতে চাও? I'm the best, I'm the best, I'm the best. হ্যাঁ দিদি, এমন করে নিজেকে বেস্ট বলে দাবি করতে থাকো, আর এখন দেবতার পাশে অন্য মেয়েকে বসিয়ে কিছু নিউজ চ্যানেলগুলো নেক্সট বলে দাবি করে দিই। এমনি করে কি করে হবে? এবারে শীত কাটুক খাদানে। আহা, শীত ভাই চাদরে না, খাদানে কাটবে। হ্যাঁ, কি বলছে? শীত বিয়ে করে কাটবে? বিষয় হলো বন্ধুগণ, আমাদের দেবদা খাদান মুভি করতে করতে রূপমানির যে রূপের পাহাড়, ওটার ভালো লাগছে। আর খাদান মুভি করার পরে আমাদের দেবদা নতুন করে সম্পর্কে গেছে। এটা আমি বলছি না, কিছু নিউজ চ্যানেল গুলো বলছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে দেব ও রুক্মিণীর। তো বন্ধুগণ, একদিন আমি এক রাতে ঘুমাচ্ছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আরে খেপা, ঘুমালেই তো স্বপ্ন দেখবি, আর সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, জেগে জেগে নয়। জেগে জেগে স্বপ্ন দেখা যায়, ওয়াটে পারা। স্বপ্নে আমি যেটা দেখছিলাম, ঘাটালে কত ঝড় বন্যা হয়ে গেল, আর আমাদের দেবদা খাদান মুভি নিয়ে ব্যস্ত। এটাই তো আমাদের ঘাটালের নেতা। প্রথমে আমাদের দেবতাকে জানাই অ্যাডভান্স শুভ জন্মদিন। এমন করে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাও, আর তুমি তোমার জীবনে অনেক বড় নেতা হও। ধোয়া পোছার জন্য না, আর বাতেলা কম মেরো, তাহলেই হবে। তিলোত্তমা কবে বিচার পাবে? তো বন্ধুগণ, আজকে কোনো ইন্ট্রোতে যাবো না, আজকে সোজা টপিকে যাবো। মানে আজকের ভিডিওটা আমাদের দেবদাকে জন্মদিনে স্পেশাল একখানা গিফট দিচ্ছি। তো বন্ধুগণ, ইদিকা পাল যে আমাদের ভবিষ্যতের বাংলা টলিউডের আলো, অভিনয় করে ভালো। आप कोशिश कीजिए हमें उनसे दूर रखने की, हम इंतजार करेंगे उनके करीब आने का। আর ভাই, ইনি একজন হলো বাংলা সিরিয়াল আর্টিস্ট। সত্যি সিরিয়াল করে? মানে সিরিয়ালের নাম শুনলে আমি একটু ঘুরে পেঁচিয়ে তারপর এক জায়গায় এসে বসি। বুয়া দাদি, মানে ভাই, শ্রীময়ী, ইদিকা পাল, আরো কত বাল আছে, তারা বাংলা সিরিয়ালে অভিনেত্রী। আর ভাই, তারাই অন্যজনের ঘর ভেঙে নিজে ঘর বাসায়। কেন ভাই? উঠাইয়ে না। হ্যালো, हमें सादे गाड़ी हरे না না কাকিমা, কোনো সিরিয়াল নিয়ে কেন আমি কিছু বলতে যাবো? না 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 না, सब আমি দেখতে পাই। এই তো পয়সার অভাব। বলছিলাম, এত পয়সা কামিয়ে কি লাভ, যখন প্যানের এখানে ওখানে ফুটোই থাকবে। তোমার কাছে যদি অনেক পয়সা থাকে, একখানা ভালো প্যান যদি না কিনতে পারো, আমরা গরিব, সেই পয়সা আমাদের মারো, আমরা ভালো জামা কাপড় কিনি। মনটা নিজের মধ্যে পার্থক্যটা যা দর্শক আছে তারা বুঝবে কিনা জানি না। মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে। মানে ভাই আলাদা কিছু নিউজ চ্যানেল গুলো এমন করে ম্যানিপুলেট করেছে, মানে ভাই একখানা ছোট ব্যাপারকে এত বড় করে দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এবার জানা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে দেব ও রুক্মিণীর। আর এর কারণ হচ্ছে নাকি ইদিকা পাল। বাল! হ্যাঁ ভাই, এরকম একখানা আলোচনা শোনা আর দেখার পর একখানা হুদমার্কা কবিতা মুখে এসেছে। ম্যানিপুলেশন, লোককে বানানো বোকা, নাম দিয়েছ নিউজ চ্যানেল, আসলে পাড়ার কাকিমা হয়নি। হ্যাঁ, তো এরকম নিউজ চ্যানেলের কথাই কোথায় কি হয়েছে? এই যে কিছু নিউজ চ্যানেল গুলো পাড়ার কাকিমার থেকেও খারাপ। পাড়ার কাকিমা কোথায় ঝামেলা হচ্ছে এটা ভালো করে শুনে দুখানা কথা বাড়িয়ে বাড়িয়ে এনে গুছিয়ে বলা মানুষকেই বলা হয় পাড়ার কাকিমা। আর ভাই, কিছু নিউজ চ্যানেল গুলো সব কথা বাড়িয়ে বাড়িয়ে গুছিয়ে এনে বলবে, কিন্তু ভাই কোনো কিছুই মিলবে না, ওটা হচ্ছে নিউজ চ্যানেল কাকিমা। এই যে ভাই আমাদের দেবদাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, ওটা ভাই কোনো কিছু যে মিলছে না, ওটা নিয়ে ভাই শেষে কথা বলছি। আগে ভাই আমরা দেবদার প্রেম কথা শুনবো। আমার প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল, আমার সব শেষ। আবার কি করে নতুন করে লোকে মুখ দেখাতে পারবো না, আমি লোকে আমাকে চিচি করবে, এই চিচি দেবের, এইটা হলো। দাদা, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। এটা শোনার পরে ভাই আমার যেমন মনে হচ্ছে আমাদের দাদা কতখানি লয়াল, কতখানি ভালো। ছেড়ে যাওয়ার পরে ভাই লোকের কথা চিন্তা করে। মানে আমাদের দাদা মনে হয় 1995 সালের কথা বলছে। আর ভাই এখন 2024 যুগ ভাই এমন পড়ে গেছে, দুদিন প্রেম করার পরে তো পদ মারা নতুন হবে। বাট when my second girlfriend came, when আমার second time I got my life back. This is so beautiful. তখন দাদা লোকের কথা মনে পড়লো না, লোকে তখন ছিছি করলো না। আরে দাদা, সোজা কথা বলো না, লাইফে এগোতে গেলে চলতে হবে, আর চলতে গেলে অন্য কাউকে ধরতে হবে। মানে আমাদের দাদার কাছে আমাদের মতো তার জীবনে লাল হয়ে গেছে, ব্যাপারটা এমন হয়ে গেছে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আর আমাদের দাদার মুখে এসব কথা শোনার পরে শ্রীকৃষ্ণ ঠাকুরের বলা কথা মনে পড়ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনটা তোমার, কিন্তু এই পৃথিবীতে কিছুই তোমার না। এসেছো একা, যাবে একা। জীবনের পথে এমন একজনের সাথে হবে তোমার দেখা, যে তোমার জীবনটাকে সুন্দর করে তুলবে। আর তুমি তোমার জীবন থেকে মুক্তি পাওয়াতে, মানে টপকে যাওয়াতে, আস্তে আস্তে সে তোমায় ভুলবে। তুমি একখানা অতীত যে ঘুরে ফিরে একই জায়গায় এসেছো। এবারে তোমার কর্ম বিচার করবে, তুমি আমার মিত্র হওয়ার যোগ্য কিনা। মানে ভাই এমন কেউ তোমার জীবনে আসবে যে তোমার জীবনটাকে সুন্দর করে তুলবে, এগ্রো খেগ্রো না। আর বাকি সব ইতিহাস। আর ভাই বড় বিষয় হচ্ছে, ফেসবুকে ভাই এটা লিখে আমি একখানা ফটো পোস্ট করেছিলাম,
তো 10খানা লাইক এসেছে, আর একটা করে দিলাম। হ্যাঁ 11খানা। শুভশ্রীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা। আরে নিউজ কাকিমা অনেক হয়েছে, নাও একখানা বিড়ি খাও, দম লেগে গেছে। বাহ, আমাদের দিদি গাছ লাগাচ্ছে, মানে নিউজ চ্যানেলের কথায় কোথায় কি হয়েছে বলো তো, মানে অন্যজনের ঘর ভেঙে ভাই গাছ লাগাচ্ছে, দেখেছো? আর এই গাছ লাগানো ভিডিওর কমেন্ট বক্সে ভাই কমেন্ট করেছে 10,000 ফলোয়ার 500 টাকা। বাহ, কি বিজনেস ভাই! বলছি ভাই, এমন করে বিজনেস করতে থাকলে রাতারাতি বড় লোক হয়ে যাবি তো। আর ভাই আমি তোর প্রোফাইলে গিয়ে যেটা দেখলাম, তোর ভাই 10খানা ফলোয়ার, আমি তোকে 500 টাকা দিচ্ছি, তুই আগে 10,000 ফলোয়ার কর। মানে সিরিয়ালের ফাঁকে সময় দিচ্ছ কাকে? আর ভাই এখানে একজন কমেন্ট করেছে, শাশুড়ি মা আপনার শ্বশুর মশাই তো হার্ট অ্যাটাক করবে দেখলে। মানে ভাই এই কমেন্ট বক্সে যত ঠাকুমা কাকিমা আছে সবাই চলে এসেছে সিরিয়াল লাভার। আর ভাই এই বাংলা সিরিয়ালের সাথে আমার একখানা শত্রুতা আছে, কেন জানি না ভাই, অনেক কারণ আছে, কিন্তু এই বাংলা সিরিয়ালের নাম শুনলে রাগ হয়। না করবে না, বদমাইশ মেয়ে। এই গাড়ি করে কোন দিকে তুলে দেবো, কোথায় চলে যাবি? বলছিলাম ঠাম্মা অনেক তো হলো, এবারে একটু কার্টুন দেখতে দাও। ভুল বলছে এই মাগি, ভুল বলছে এই চোখগুলো গেড়ে দিতে হয়, তো বন্ধুগণ, শুরুতেই বলেছিলাম সম্পর্ক নিয়ে কাকিমার সাথে একটু আলোচনা করব। তবে কি এবার দেব পর্দায় ইদিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেই তাকে আনফলো করে দিলেন রুক্মিণী? বা কাকিমা আলাদাই কারণ বলেছো। এবার ভাই আমরা চেক করব যে আমাদের দিদি কি সত্যি দাদাকে আনফলো করে দিয়েছে। আগে দাদার অ্যাকাউন্টে যাব, সার্চ করব। আর ইউ, আচ্ছা এটাই তো আমাদের দিদি, দেখো তো। হ্যাঁ আমাদের দিদি তো মনে হচ্ছে। এই তো চুমু খা। না না, ও কিছু না। আচ্ছা এবারে আমরা দিদির অ্যাকাউন্ট থেকে ফলোইং এ গিয়ে দাদাকে চেক করব যে আছে কি নেই। দেব বলে লিখলাম, এটা দেবদাই তো, দেখি। বাহ নিউজ কাকিমা, তোমার কথার সাথে তো কোনো কিছুই মেলাতে পারলাম না আমি। আর সাধারণত সম্পর্ক ভাঙ্গনের প্রথম ধাপই হচ্ছে একে অন্যকে আনফলো করে দেওয়া। বাহ কাকিমা, মানে আমাদের কাকিমা আলাদাই বলেছে না যে আনফলো করে দেওয়া মানে কোনো সম্পর্ক নেই, আর যাকে চিনি না তাকে ফলো করে নিলে আলাদাই সম্পর্ক হয়, আলাদাই। তো বন্ধুগণ, কাকিমার কথা মতো আমি আমার অদ্ভুত গ্রাম অ্যাকাউন্টে চলে যাব, প্রোফাইলে যাব, তারপর ফলোইং এ যাব, সার্চ করব এই তো অ্যাকাউন্ট তো, হ্যাঁ মিয়া খলিফা। ওয়াও, আনফলো। আবে সালে, বাস ভাই আনফলো করে দিয়েছি। আজকে থেকে ওর সাথে কোনো সম্পর্ক নেই, কেন কি আজকে থেকে আমার উঠাইয়ে না। হ্যালো, হ্যাঁ তোমাকে আমি আনফলো করে দিয়েছি, তোমাকে আর ভালো লাগছে না তাই, টাটা বাই বাই। আহা, এখন আমার অন্য কাউকে চাই। আনফলো করে দিয়েছি, তার সাথে সাথে সবকিছুই শেষ, কেন কি একা আছি আমি বেশ, তোমার সাথে থাকলে বড়সড় খাবো আমি কেস। আবারও ভাই আমি আমার অদ্ভুত গ্রাম অ্যাকাউন্টে এসে যাব, সার্চে যাব, গিয়ে সার্চ করব SUNNY, এই তো সানি লিওন। বাহ হলো। এবার ভাই কাকিমার কথা মতো যেটা আমি উঠাইয়ে না। হ্যাঁ হ্যালো, কে? সানি, তোমাকে আমি ক্রোম থেকে জানি। হ্যাঁ তোমাকে আমি ফলো করেছিলাম, তোমাকে আমার ভালো লেগে গেছে তাই। এবার ইংরেজিতে কি বলছে বুঝতে পারছি না। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আহা, দেবদার কি খারাপ দিন চলে এসেছে বুঝতে পারছো? কার কাছে গিয়ে মুভি প্রমোশন করছে। আর ভাই একে দেখার পরে আমি যেটা ভাবি যে তুই ভাই কি করে ফেমাস হয়ে গেলি। আর ভাই কিছু লোকে তোর সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। মানে ভাই এই খাবার ঠিক করে কথাই বলতে পারে না, কিছু বললে সেটা বোঝা মুশকিল আছে। তারপরে এখন যাব হোটেলে, দেবদাদের বাসেই তো, বাসে করে আমরা এখন যাব। আরে ভাই বলতে কি চাইছিস? আরে ভাই তুই নাম করেছিস, তোর কথার দাম আছে, তো কথা তো ঠিক কর। আর রইলো ভাই তোর কথার উচ্চারণ ঠিক করে তো হয় না। আর সত্যি কথা বলতে গেলে তোর থেকে কথা বেশি আটকাই আমার, যেমন হচ্ছে দ ত, আর টাকা বলতে গেলে লাকা বেরিয়ে যায়। তো ভাই নামের সাথে একখানা ভালো ফ্রেম কামিয়েছিস, ভিডিওর মধ্যে খাট। আর ভাই সব থেকে বড় কথা হলো আমার ডাউট একখানাই, যে তুই ফেমাস কি করে হয়ে গেলি। তারপরে এখন যাব হোটেলে, দেবদাদের বাসেই। আর রইলো আমাদের দেবদা সরল সিধা হয়ে মুভি প্রমোশনের জন্য উঠে পড়েছে বাসে। তোমার গানের লাইনটা যেন কি ছিল? দেবে খোকা বাপের বিয়ে দেবে বড় পাস, লাগিস না রে খোকার পিছে খাবি ঘাসে মাঠ। সরি यार, মাঠে ঘাস হবে, সরি।
আরেকবার যাও প্লিজ। কপি করেছি ভাই, আমিও মানছি, কপিরাইট পড়ে গেলে দেবদা তোমার মুভি দেখতে যাবো না। আচ্ছা এই ছিল আজকে ভিডিওটা দেখার পরে ভাই তোমরা কোনো রকম ভাবে রাগ করো না আমার উপরে, কেন কি ভাই আমি ভিডিও করি মজার জন্য। দেখো, মজা নাও আর নিজের কাজ কর। আর ভাই শেষে আমি একখানা কথাই বলবো, সিরাই গরম রক্ত, আমি দেবদা চরম ভক্ত। ভিডিওটা ভালো লাগলে একখানা করে লাইক করো, আর বেশি ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ারও করতে পারো। আর যদি ভাই এরকম ভিডিও দেখতে চাও তাহলে ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে তুমি তোমার জুতো ছুঁড়ে মারো বা তোমার ব্যক্তিগত ব্যাপার বাস ক্লিক হয়ে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। উঠা